হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে আমার বহুত লেট করে আমি উঠছি, ঠিক আছে। আর কেন বা আমার শরীরে খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কালকে রাতের থেকেই মনে হয় জ্বর জ্বর আসবে। তো সকালে মামিকে ডাকছি, মামি এসে গোপাল সেবা দিচ্ছে, আর একটু পর আসবে আবার ভোগের জন্য। আর আপাতত এখন আমি ঘরটার বিছনা টিছনা উঠাবো, ওই ঘর পরিষ্কার করবো, ঘর বারান্দা মুছে টুছে, তারপর খাওয়া দাওয়া করবো। খিদাও পেয়ে গেছে। মা ওই ঘরে রান্না করতেছে, রান্না হয়েই গেছে অলমোস্ট। বাবা আসছে খাওয়া দাওয়া করতে, দোকান যাবে। আজকে সব পছন্দের রান্না রাঁধছে। এখন রানবে কি রানবে বলো? মাশরুম চাটনি, বড়ই আর তেঁতুলের। মা বললো আগে খাওয়া দাওয়া সেরে নে, তারপর বিছনা টিছনা কি করবি উঠা, আস্তে ধীরে কাজ কর, কোনো ব্যাপার না, চাপ নেই। তো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপর আমি এসে সব বাসন টাসন মাইজে দিয়ে দিছে। হয় মামি তাকাতে একটু। না না, আমি বাসনগুলো মাজতাম, ঠিক আছে। ওর আমার শরীরটা ভালো লাগতেছে না, কষ্ট হবে জন্য ও আমার সম্পূর্ণ করে দিল, ঠিক আছে। এই যে কেউ বসাইছে, ঠাকুর সেবা টেবা দিয়ে যাবে। মামি দুধ জাল বসাতে হবে, এই যেটা প্রেম। ঘরটা পরিষ্কার করে আসলাম, কিন্তু একদম জ্বর জ্বর লাগতেছে, ভালো লাগতেছে না। হয়তো হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করবো, আজকে আর স্নান টান করতে পারবো না, মনে হচ্ছে ঘুমায় পড়ি। আজকে যে সারাদিন কীভাবে গেল আমার, এত শরীর খারাপ লাগতেছে আর ভালো লাগতেছে না। এই এত মানে সন্ধ্যা লাগবে আর এতক্ষণে আমি জাস্ট চেঞ্জ করলাম ড্রেস ট্রেস, জ্বর জ্বর লাগতেছে, জ্বরের কাপড়ে থাকতে হয় না তো। আর ঝাল কিছু খাইতে ইচ্ছে করতেছে, একবার গরম লাগতেছে একবার ঠান্ডা লাগতেছে, আর ইচ্ছেও করতেছে না যে আড্ডা মারি কারোর সাথে, সত্যি। কিন্তু শুয়ে থাকতেও ভালো লাগতেছে না, আর আমি বহুত কনফিউজ হয়ে গেছি আমি এখন কী করবো, কী করলে ভালো লাগবে আমার। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি কিসের জন্য, রিজনটা জানি আমি। রিজনটা হলো একমাত্র আমি পূজা না দিতে পারলে আমার এরকম হয়। আর দুই দিন থেকে দেখতেছি না এরকম, যদি আমি না পারি না আমার খুব অসুবিধা হয়, আমি জাস্ট পারি না। একটাই তো জায়গা আছে যে জায়গায় শান্তি পাই, ওইটাও যদি আটকে যায় না, সত্যি বলার কিছু নেই। তো আমি এখন ভাবলাম একটু চা বানাই আর কিছু মিশালি টিশালি আনি, কাঁচা লঙ্কা থাকবে, ঝালিয়ে খাইলে একটু হয়তো ভালো লাগবে। কই যাস? আগে মাকে ফোন করি, দেখি মা আসবে নাকি এখন, তাহলে একবারে চা বানাই। মাকে ফোন করলাম, মা বললো 15-20 মিনিট পরে করতে। আর এখন আমি কি করি, আমার যে ভালো লাগতেছে না অল্প। এই টাইমটাতে না বেশি টাফ হয় মালা করা, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, কিন্তু জানি মালা করলে ঠিক হয়ে যাবে। মালা করার পরে না ঠিক লাগে, অনেকটা শান্তি হয়ে যায়। কিন্তু এই যে ধরাটাই টাফ, মানে যখন ভালো লাগে না না তখন বহুত টাফ হয়ে যায়। কিন্তু আমরা এখন মালাই করবো, মালা হয়ে যাবে আমার। তো আমার হয়ে গেছে মালা করা, আর মাও চলে আসছে, আর তার সাথে সাথে অনেকজন চলে আসছিল। আমি তো ভয়ই পেয়ে গেছি এত লোক দেখা। মানে অ্যাকচুয়ালি দিল্লির থেকে কোনো মিনিস্টার আসছিলো, এদিকে মিটিং ছিল, তো ওগুলো কমপ্লিট হওয়ার পরে মানে সবাই মিলে আসছিল, চাটা খাইলো, তারপর চলে গেল। আর সবচেয়ে ভালো কথা হলো এটা যে আমার মালাটা হয়ে গেছে করা। তো মালা করার পরে আমার নিজেকে একটু ভালো লাগতেছে। আর মালা করতে, একটা মালা করতে ভালো মতন 12 to 13 মিনিটস লাগে। অ্যান্ড সত্যি বলি, আমি চাই সবাই করুক। 24 ঘন্টার মধ্যে 10 মিনিট একটু নাম নিয়ে নিলে কিছু হবে না, আর নিলে অ্যাকচুয়ালি ভালোই হবে যা হবে। আর একবার যদি করা কেউ স্টার্ট করে, দেন ও নিজেই বুঝতে পারবে ওইটার অ্যাকচুয়াল ম্যাজিকটা কী, তারপর নিজে নিজেই করবে। তো শিবমের আজকে ভাত খাওয়ার ইচ্ছে নাই, কয়দিন থেকেই বলতেছে বম্মাকে আলুর পরোটা বানায় দাও। তো আজকে বম্মা করে দিছে ওকে, ওর জন্য আমারও খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেলো মানে আমিও খুব ভালো পাই আলুর পরোটা। তুই ভালো খাবি পম? কি দিয়া ডালে? সন্ধ্যার পর আসছিল আমার একটা ফ্রেন্ড, ওকে ওর একটু কাজ ছিল বাড়িতে, তো আসছিল।
তারপর এসে আমরা গল্প টল্প করলাম, তারপর একটু মুডটা ঠিক হইলো। আর একটু আগে ওকে দিয়ে আসলাম, আমি আগায় দিলাম উল্টা পাশের বাড়ি মানে যে ফ্রেন্ডটার বার্থডে করছিলাম ও আসছিল। তারপর এখন মা, ভাই আর বাবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। বাবার জন্য অল্প জল গরম বসাইছি, আর মামি এইসব পূজা দিয়ে গেছে। তো এখন খাইতে যাইতে যাই, অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়ছে, আমারই খাবার লেট হয়ে গেল। তারপর আবার ভিডিও এডিটও করতে হবে আমাদেরকে। মিশিয়ে দিতেছি, গরম লাগবে আরো। বাবা পুরো এই বাজাইতেছে, তাড়াতাড়ি লাইট অফ করতে বলতেছে। ফটাফট ব্রাশ করব, মুখ ধুবো, বাস শুইতে চলে যাব। আমি ফ্রেশ হয়ে চলে আসছি ঘুমানোর জন্য। আর এখন আমি বেশি কথা বলতে পারবো না, সবাই ঘুমায় পড়ছে। যদি দেখে যে আমি এখনও জাগ না, তাহলে সবাই খুব রাগ করবে। তো আজকের ভিডিও এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।